হরে কৃষ্ণ। হ্যাপি ভ্যালেন্টাইন ডে। সবাইকে ভালোবাসা দিবসের শুভেচ্ছা। তো আজকে সমগ্র বিশ্বব্যাপী এই ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস উদযাপিত হচ্ছে। তো শ্রীল প্রভুপাদ তিনি বর্ণনা করেছেন যে প্রত্যেকটি জীবই ভালোবাসা খুঁজছে। ভালোবাসা পাওয়াটা জীবের স্বাভাবিক প্রবৃত্তি। সবাই ভালোবাসতে চায়, সবাই ভালোবাসা পেতে চায়, এটাই জীবের স্বাভাবিক প্রবণতা। এবং প্রভুপাদ বলছেন যে আমরা কাকে ভালোবাসবো, কাকে ভালোবাসা উচিত, সেটি আমাদের বিবেচনা করা উচিত। কেননা আমরা অনেক সময় দেখতে পাই যে আমি এমন কাউকে ভালোবাসলাম যে ভালোবাসা আমার দুঃখের কারণ হয়। কেননা ভালোবাসা কখনো দুঃখ প্রদান করে না। আপনি যদি ভালোবাসেন, সেটি যদি প্রকৃত ভালোবাসা হয়, সেটি কখনো আপনাকে হতাশা দান করবে না। সেই ভালোবাসা আপনার ঘুম নষ্ট করবে না। তো সেজন্য যদি প্রকৃত ভালোবাসা হয়, সেটি আমাদেরকে আনন্দ দান করবে। প্রতিপদম পূর্ণ অমৃত আস্বাদনম। কেননা ভালোবাসাটা আমাদের হৃদয়ে রয়েছে, এবং সেটি যদি আমরা ভগবানকে অর্পণ করতে পারি। কেননা আমি কোনো ব্যক্তির কাছ থেকে প্রতারিত হতে পারি, দুঃখ পেতে পারি, কিন্তু আমি কখনো ভগবান দ্বারা প্রতারিত হব না বা ঠকব না। এর কারণ হচ্ছে ভগবান হচ্ছেন আমার পরম পিতা। এবং আমরা যে এই জড় জগতে এসেছি তার মূল কারণটা হচ্ছে আমরা ভগবান এর প্রতি ঈর্ষান্বিত হবার ফলে আমরা এই জড় জগতে এসেছি। তো যদি আমরা এই জড় জগতে আসার পর সাধু গুরু বৈষ্ণবদের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমরা যদি সেটি উপলব্ধি করতে পারি যে জীবের মূল যে দুঃখটা সেটি যদি নির্বাপিত করতে চাই, তাহলে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে আমাদের যে হারানো সম্পর্ক সেটি যদি আমরা এস্টাবলিশ করতে পারি, তাহলে আমরা সেই দুঃখকে দূর করতে পারবো। আমরা যদি তাকে ভালোবাসতে পারি, যিনি সমস্ত আত্মার উৎস, যিনি আমাদের পরম পিতা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, তাকে যদি আমরা ভালোবাসতে পারি, তো সেই ভালোবাসা আমাদেরকে দুঃখ দান করবে না কখনো। তো সেই জন্য ভগবান উদাত্ত আহ্বান জানিয়েছেন যে আমি যদি কাউকে ভালোবেসে দুঃখ পেয়ে থাকি, আমি যেন অবশ্যই কৃষ্ণের সাথে সম্পর্ক স্থাপন করি, যিনি আমাকে কখনো ভুলে যাবেন না, যাকে ভালোবেসে আমি কখনো ঠকে যাব না। তো এই ভালোবাসা দিবসের বা ভ্যালেন্টাইন ডের মেসেজ হচ্ছে যে আমরা এই জড়জগতে আমরা কি হয় না, বিভিন্ন ত্বকের প্রতি স্কিন দ্বারা আকৃষ্ট হয়ে কাউকে ভালোবাসি, কিন্তু এই স্কিনের প্রতি যে ভালোবাসা সেটি হচ্ছে 1 মিলিমিটার পুরুত্ব এই ভালোবাসার। কেননা এর ভিতরেই রয়েছে পুজ মাংস, ফ্লেশ যাকে বলা হচ্ছে। তো এই ভালোবাসাটা হচ্ছে শুধুমাত্র ত্বকের সৌন্দর্যের দ্বারা। তো প্রকৃত ভালোবাসাটা হচ্ছে যে তিনি যদি আমাকে দুঃখও দেন, মহাপ্রভু বলছেন যে আশ্লিষ্য বা পাদরতাম পিনষ্টু মাম অদর্শ নামনা মর্ম হতাম করতু বা যথা তথা বা বিদধাতু লম্পট মত প্রাণ নাতস্তু শোয়েব না পরো। বলছেন যে ভগবান যদি আমার সাথে কপটতা করেন, তবুও আমি তাকে ভালোবাসি, কেননা তিনি হচ্ছেন আমার পরম প্রেমময়। তো সেই জন্য আমরা ভগবানের সাথে আমাদের ভালোবাসা সম্বন্ধ স্থাপন করতে চাই, এবং ভগবানকে কেন্দ্রে রেখে আমরা পৃথিবীর সমস্ত জীবকে ভালোবাসতে চাই, শুধু একজন ব্যক্তিকে নয়। শাস্ত্রে বলা হচ্ছে জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান। কৃষ্ণ পরমেশ্বর ভগবান এবং এই জগতের সমস্ত প্রাণী, সমস্ত জীব হচ্ছে তার সন্তান। সেই সম্বন্ধ রেখে আমরা প্রত্যেকটা জীবকে ভালোবাসতে চাই। আমরা কোনো জীবকে উদ্বেগ দিতে চাই না, কোনো জীবের দুঃখের কারণ হতে চাই না। আমরা সবাইকে ভালোবাসতে চাই। ভগবান আমাদের পরম পিতা এবং সমস্ত জীব হচ্ছে আমাদের ভাতৃতুল্য, যেহেতু পিতা হচ্ছেন শ্রীকৃষ্ণ এবং সবাই হচ্ছে ভগবান কৃষ্ণের সন্তান। সেই সম্বন্ধ রেখে যদি আমরা ভালোবাসি, তো সেই ভালোবাসা আমাদেরকে দুঃখ দেবে না। কেননা আমরা দেখতে পাই অনেক সময় অনেকে ভালোবাসেন, আমাদের সাথে শেয়ার করেন, বা সেই ভালোবাসা তার হতাশার কারণ হয়, সেই ভালোবাসা তার ঘুম নষ্ট করে দেয়, সেই ভালোবাসা তার অনেক কিছু নষ্ট করে দেয়। জীবনের মেইন গোল তিনি হারিয়ে ফেলেন। তো এটি তো ভালোবাসার উদ্দেশ্য হওয়া উচিত নয়। ভালোবাসা তো কখনো ডেস্ট্রয় করবে না। এটি কী রকম ভালোবাসা যা আমার ক্ষতি সাধন করছে বা আমার কোনো কিছু নষ্ট করে দিচ্ছে? তো প্রকৃত ভালোবাসা আপনার ক্ষতি সাধন করবে না, হতাশার কারণ হবে না, ঘুম নষ্ট করবে না, দুঃখ দেবে না, অনেক কিছু হারিয়ে ফেলবে না জীবন থেকে। তো সেই ভালোবাসাটা হচ্ছে ভগবান কৃষ্ণকে ভালোবাসা এবং তাকে কেন্দ্র রেখে সমগ্র জীবকে ভালোবাসা। তো
তো আসুন এই ভালোবাসা দিবসে সেই প্রমিস গ্রহণ করি, সেই সংকল্প গ্রহণ করি যে আমরা কৃষ্ণকে ভালোবাসতে চাই। জড়জগতের ভালোবাসা আমার বন্ধনের কারণ হবে, দুঃখের কারণ হবে, চোখের অশ্রু ঝরাবে, কিন্তু কৃষ্ণকে ভালোবাসলে আমি আনন্দ লাভ করতে পারবো এবং আলটিমেটলি আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো, দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারবো, কখনো হতাশাগ্রস্ত হব না। তো সবাইকে আবারও ভালোবাসা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি, উদাত্ত আহ্বান জানাচ্ছি আমরা যেন ভগবান কৃষ্ণকে ভালোবাসি, ভগবান কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করার সংকল্প গ্রহণ করি এই ভালোবাসা দিবসে। হরে কৃষ্ণ।